নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি ভুবনেশ্বর এবং আপনারা জানেন গতকাল সুপার কাপের প্রথম ম্যাচ ছিল। সেই প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল তারা কিন্তু কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচই 2-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিতে হয়েছে। এবং শুধুমাত্র এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা নিয়ে এবং আমরা কিন্তু ম্যাচ সম্পর্কিত কোনো আলোচনায় নেই, এই আলোচনাটা হবে একদমই অন্য। কারণ আমরা যখন কালকে মাঠে যাই, যখন খেলা শুরু হওয়ার আগে যখন আমরা মাঠে পৌঁছলাম, তখন আমরা একটা জিনিস দেখতে পেলাম যে কলিঙ্গা স্টেডিয়াম তখন সবে সেজে উঠছে সুপার কাপের প্রথম ম্যাচ আয়োজনের জন্য, কিন্তু বাইরে একটা মাঠ, সেই মাঠে আমরা আলো দেখতে পেলাম এবং আলো দেখার পাশাপাশি আমরা দেখতে পেলাম কোনো দল অনুশীলন করছে। এবং সেই সময় আমার কলিগ শুভম সেই জায়গাতে কিন্তু উপস্থিত ছিল এবং সে কিন্তু একটা জিনিস দেখেছে যে ইস্টবেঙ্গল এবং কেরালা, যেই দুটো টিমের কালকে খেলা, তারা কিন্তু ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামের মেন পিচে তারা প্র্যাকটিসটা করছে না। ম্যাচের আগে আপনারা জানেন যে দল একটা ওয়ার্ম আপ করে এবং একটা নির্দিষ্ট সময় তারা মাঠে নেমে তাদের ওয়ার্ম আপ করার পর তারা ম্যাচ খেলতে নামে। কিন্তু আমরা দেখতে পেলাম যে ওয়ার্ম আপটা কিন্তু তারা কলিঙ্গা স্টেডিয়ামে করছে না, তারা করছে সেই পাশের গ্রাউন্ডটাতে। এবার আমি একটা কথা বলি, এই তুমি যেই বললে যে তারা অনুশীলন করছে পাশের গ্রাউন্ডে, এইখানটাই কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন। তুমি আমি যত ম্যাচ কভার করেছি বা আমরা যারা আমাদের দর্শক বন্ধুরাও যত খেলা দেখেছে, তারা একটা জিনিস পরিষ্কারভাবে দেখেছে বা তারা যত মাঠে যায় যে দেখে যে মাঠের মধ্যে সাপোর্টারদের সামনেই প্রতিটা দল অনুশীলন করে। হঠাৎ কালকে কেন এই যে অনুশীলনটা হলো, এটা কেন আলাদা, কেন ওখানে না করে ওখানে? এটা জানা যাচ্ছে যে কলিঙ্গতে দুটো করে ম্যাচ প্রতিদিন, সেই ম্যাচের মানে মূল পিচ যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য পাশের মাঠে অনুশীলন হচ্ছে। কিন্তু পাশের মাঠে যে অনুশীলন হচ্ছে, অনুশীলনের মাঠে এক ফোঁটা আলো নেই। এক ফোঁটা আলো নেই বলাটাও ভুল, আলো আছে। আলো আছে বলতে গেলে আমি যে দৌড়াচ্ছি, ধরো কোনো প্লেয়ার দৌড়াচ্ছে, সেই প্লেয়ারের ছায়াটুকু পড়ছে না, এরকম আলো আছে। তার মানে তুমি বুঝতে পারছো কতটা আলো আছে। আর দর্শক বন্ধুরা আমাদের ভিডিওতে দেখতেই পাবে, আমাদের কাছে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। হ্যাঁ, কোনো আলো সেরকম নেই বললেই চলে। এবার এই আলো যে নেই, এই আলো না থাকার বলে কি হতে পারে? ফুটবলারদের চোটাঘাত লাগতে পারে। খেলা শুরু হওয়ার আগে একটা চোটাঘাত লাগলে একটা কোচের পুরো পরিকল্পনাটা নষ্ট হয়ে যেতে পারে। হয়তো কালকে ইস্ট বেঙ্গল কেরালা খেলার পরে কোনো কোচকে এই বিষয়ে কেউ কোশ্চেন করেনি, তাই তারা উত্তরটুকুও দেননি। তারা নিজেরাও এতদিন ভারতীয় ফুটবলের সাথে থেকে বুঝে গেছেন যে ভারতীয় ফুটবল এআইএফএফ মানে নামেই চলে। আমরাও কথাটা বলছি এইভাবে, আমাদের বলতে খুব খারাপ লাগলো, বলতে হচ্ছে। কয়েকদিন আগে আইএসএল এর মতন একটা জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হয়েছে, যেখানে আলো চকচক করছে, রোশনাই, অনেক কিছু, মানে এই রিসেন্টলি এক সপ্তাহ হবে শেষ হয়েছে। তারপরেই একটা সুপার কাপের মতন টুর্নামেন্ট এএফসি খেলতে যাবে, বাকি টিমগুলো যদি এখান দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামেন্টটাকে নিয়ে আসা হলো এক সপ্তাহ টুর্নামেন্টে। আগে ম্যাচ খেলতে হতো একটা গ্রুপ স্টেজের, পরে বিভিন্ন এগুলো কভার করে ফাইনাল, সেখানে সেটাও তুলে দেওয়া হলো। এবারে সুপার কাপটা হবে কিনা সেটা নিয়েও সন্দিহান, বাট এএফসি স্লটে যেহেতু রয়েছে, টুর্নামেন্টটাকে যেহেতু করতে হবে, তাই যেন তেন প্রকারণে টুর্নামেন্টটা হচ্ছে। টুর্নামেন্টটা আবার কোথায় হচ্ছে না, ভুবনেশ্বরে। আগের বছরও ভুবনেশ্বরে হয়েছিল। আগের বছরে যে ভুলগুলো করুক বা না করুক, আগের বছর যখন তারা জিনিসটা অর্গানাইজ করেছে তারা সমস্তটুকুই জানে। আগের বছর আমরা দেখেছিলাম যে দুখানা মাঠ ছিল, দুটো মাঠে খেলা হতো। এখানে কিন্তু দুটো মাঠে খেলা হচ্ছে না, একটা মাঠে খেলা হচ্ছে, আর অন্য যে মাঠটা রয়েছে সেই মাঠটা ম্যাচের আগে প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে। এই জিনিসটা মোটেও একদম ঠিকঠাক নয়। তার কারণ হচ্ছে সন্ধ্যেবেলার দিকে যখন অনুশীলনগুলো হচ্ছে ম্যাচ শুরুর হওয়ার আগে, ওই যেটা আমি বললাম যে খুব আলো কম, আপনারা ভিডিওটা দেখতে পাবেন। এবার আরো একটা ব্যবস্থার কথা হচ্ছে যে এএফএফ এখানে টুর্নামেন্ট করছে মাত্র দুটো অনুশীলন গ্রাউন্ড, একটা হলো উড়িষ্যা ফুটবল একাডেমি আর একটা হলো যে আপনার ক্যাপিটাল ফুটবল একাডেমি। এই দুটো ফুটবল একাডেমির গ্রাউন্ড, এখানে 1-1.5 ঘন্টা করে অনুশীলন করতে দেওয়া হচ্ছে প্রতিটা টিমকে। ম্যাক্সিমাম টিম ভুবনেশ্বরে আসেইনি এখনো পর্যন্ত, মোহনবাগান আসেনি, চেন্নাই আসেনি। এবার তুমি ভাবো যে বাকি যে টিমগুলো এখানে আসবে, তারা ট্রেনিং গ্রাউন্ডটা কোথায় পাবে? ট্রেনিং গ্রাউন্ড বলতে গেলে নেই। এবার এতগুলো টিম যদি প্রতিদিন ট্রেনিং করে, ধরো 4টে করে টিম 1.5 ঘন্টা করে বা 2 ঘন্টা করে যদি মাঠগুলো ট্রেনিং করে, সেই মাঠগুলো পরিচর্যা কখন হবে তার কোনো ধ্যান ধারণা কিচ্ছু নেই। এইভাবে তো ফুটবলের উন্নতি কখনোই সম্ভব হয় না। এর থেকে ক্ষেপের মাঠের টুর্নামেন্টগুলোকে অনেক ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। মানে এআইএফএফ এর কি শুধু করতে হবে বলেই এই সুপার কাপ? এইটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের সামনে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন
কতটা অন্ধকারে কালকে ইস্ট বেঙ্গল আর কেরালাকে অনুশীলন করতে, শুধু এটা ইস্ট বেঙ্গল আর কেরালাকেই নয়, কিন্তু আজকে বিকেলবেলা সন্ধ্যেবেলা তো ম্যাচ রয়েছে উড়িষ্যা পাঞ্জাব, তাদেরকেও করতে হবে। গোয়া গোকুলামের ম্যাচটা যেহেতু বিকেলে রয়েছে, তারা বিকেলে করতে পারে সূর্যের আলোতে, তাদের কোনো প্রবলেমই হবে না 4:30 দিয়ে। তো আমাদের কাছে এইটাই মানে দর্শকদের কাছে জানানোর যে সুপার কাপটাকে শুধু করতে হওয়ার জন্য এএফএফ করছে। আরেকটা যে বিষয় আমি আমার কলিগ শুভমের সঙ্গে আলোচনা করতে চাই, যে এই সুপার কাপে একটা এএফসি স্লট রয়েছে এবং এএফসি স্লট মেনে কিন্তু 6টা বিদেশি খেলানোর পর্যন্ত সুযোগ পাচ্ছে প্রত্যেকটা টিম। কিন্তু এএফসির গাইডলাইন্স যদি তুমি দেখতে যাও, 6টা বিদেশি খেলাচ্ছে, ঠিক আছে, কেন তুমি ওই আগের বারও দেখেছো ইস্ট বেঙ্গল যেটাই খেলেছে সেটা 6টা বিদেশি নিয়ে খেলতে পেরেছে। তো এই তুমি যে কথাটা বলছো, এএফসির কোনো মানে টুর্নামেন্টে বা কোনো ম্যাচে এই ধরনের হয় না যে অন্য কোনো মাঠে প্র্যাকটিস করে আবার ম্যাচে আসতে হবে। আরেকটা যে বিষয় আমি বলতে চাই, যে এএফসি তে আমরা দেখি যে ম্যাচের দিন টিমরা কিন্তু তাদের মেন পিচে মানে প্র্যাকটিসটা করে, শুধু এএফসি টুর্নামেন্টে না, সব টুর্নামেন্টে। ইভেন আগের বছর যখন সুপার কাপ খেলা হয়েছিল, তখন যখন মানে ড্রেসিং রুমটা কলিঙ্গ স্টেডিয়ামে ছিল, প্লেয়াররা কলিঙ্গ স্টেডিয়ামে ড্রেসিং রুমটা ইউজ করতো, ওই ম্যাচ হতো। বাট যখন তারা যেত একটা টানেলের মধ্যে দিয়ে যেত, এবার কিন্তু টানেলটুকুও নেই। আর মানে আপনারা বুঝতেই পারছেন আমরা এখন হোটেলের ভেতর বসে আছি, কি ধরনের মানে হিউমিডিটি রয়েছে, যার জন্য ঘাম দিচ্ছে। বাইরে বলতে গেলে রীতিমতো 40 ডিগ্রির ওপর সেলসিয়াস, ঠিক আছে। ওই সেলসিয়াসের মধ্যে ফুটবল খেলাটাও যে কতটা মানে ভালো হতে পারে সেটাও বলাও যাচ্ছে না। বিকেল বেলায় আজকে ম্যাচ রয়েছে, আপনারা দেখতেই পাবেন যে খেলা যে অত ভালো হবে সেরকম এক্সপেক্টও করা যায় না, কেন ফুটবলাররাও মানুষ। এই গরমে আমাদেরই কাজ করতে অসুবিধা হচ্ছে, মানে আমরা আমি ধরুন মাঠের পাশে বসে থাকি, সেখানে বসে থেকেও কাজ করতে খুবই অস্বস্তি হয়, মানে অস্বস্তি হচ্ছে এই গরমের মধ্যে। মানে প্রচন্ড পরিমাণে হিউমিড, কলকাতাতে গরম থাকলেও এতটুকু হিউমিড থাকে না। এবার আমাদের বক্তব্য হচ্ছে, ধরুন এই অন্ধকারে চোট লাগলো বা এই হিউমিডের মধ্যে হতেই পারে প্লেয়ারদের পায়ে টান ধরতে পারে, পেশিতে টান ধরতে পারে, অনেক কিছুই হতে পারে। এই তাও হিউমিডটা ওয়েদার নিয়ে কোনো কথা না, আমাদের বক্তব্য ওইটুখানি যে অন্ধকারের মধ্যে প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্লেয়ারের চোট লাগে, সেই চোটের দায়টা কে নেবে? এএফএফ কি নেবে সেই চোটের দায়টা? আপনারা এর আগেও দেখেছেন বিভিন্ন টিম থেকে যখন প্লেয়াররা ইন্ডিয়ান টিমের প্র্যাকটিসে যায়, প্লেয়ারদের চোট লাগলে তাদেরকে ক্লাবের নাম দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো এএফএফ কিন্তু হাত তুলে দিতে পারলেই বেঁচে যায়। তো আমাদের প্রশ্নটা এটাই, এএফএফ কে ভাবতে হবে যে তারা ফুটবলটাকে যদি ভালোবেসে থাকেন, তাদেরকে ভালোভাবে সেই ফুটবলটা পরিচালনা করাটা দরকার। এটাই আমাদের প্রশ্ন, তাই তো? এটাই আমাদের বক্তব্য ছিল। ভুবনেশ্বর থেকে আমি সায়ন দে এবং আমার কলিগ শুভম মণ্ডলের সঙ্গে, আপনারা সঙ্গে থাকবেন। রেস্ট।